أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد সৌদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকে জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষ উপলক্ষে আজকে জুলাইদের শহীদদের স্মরণে এই যে চমৎকার আয়োজন করেছেন, আজকের সেই আয়োজনের সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং জুলাই আন্দোলনের সামনের দিক থেকে সহযোদ্ধা ভাইয়েরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী দেশবাসী, আমরা জানি যে বাংলাদেশে দিন দিন দীর্ঘ 17টি বছর আমাদের উপরে যে জুলুম, নির্যাতন, স্টিম রোয়ার চালানো হয়েছিল, তার ধারাবাহিকতায় বাংলাদেশের আমত ছাত্র জনতা এই মাঠে নেমেছিল সেই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দমনের জন্য। আমরা দেখতে পেরেছি, আমরা যখন বাড়িতে ঘুমাতে পারিনি, আমরা যখন মোবাইলের উপরে বন্ধ করে রাখা হয়েছে, আমাদের সকল বই পুস্তক যখন আমাদেরকে গোবিন্দে ফেলে দেওয়া হয়েছে, আমাদের ভাইদেরকে চাল জুলুম দিয়ে আমাদের বিভিন্ন রকম স্কিম চালানো হয়েছে, তার প্রেক্ষাপটে বাংলাদেশের আমত ছাত্র জনতা, তৈরি জনতা আমরা দেখতে পেরেছি দলে দলে নেমে এই প্রতিষ্ঠা হটানোর জন্য চেষ্টা করেছে এবং আমরা সেটা করেছি। অতএব আমরা বলতে চাই, আপনাদের আমরা দেখতে পেরেছি লন্ডনে, আপনাদের আমরা দেখতে পেরেছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে, আমরা আমাদের শহীদদের উপরে বসে, রক্তের উপরে বসে আপনারা এই সংসদে সরকার গঠন করেছেন। আমরা স্পষ্ট বলে দিতে চাই, যদি জুলাই যোদ্ধাদের সাথে, আহতের সাথে, নিহতদের সাথে কোন তালবাহানা করা হয়, এই বাংলাদেশে আবারও জুলাই আসবে, যে জুলাইতে আপনারা আমাদেরকে সামাল দিতে পারবেন না। অতএব স্পষ্ট বলে দিতে চাই, আমাদের শহীদের রক্তের দাম শিখুন। একটু আগে আমাকে একটি ফোন এসেছে এই কাঠগড়া দুর্গাপুর থেকে, আমি জুলাই যোদ্ধা, আমার চিকিৎসা হচ্ছে না, আমি কষ্ট পাই যখন আজকে এই ময়দানে দেখতে পাই মেহেদী হাসান ভাইকে। এই মেহেদী হাসান ভাই থাইল্যান্ডে গিয়েছিল, আমাদের জুলাই যুদ্ধ ছিল, ছাত্র শিবিরের কর্মী রিফাত ভাইকে আমরা এক পর্যায়ে দাফন দিয়ে দিয়েছি, তারপর আল্লাহ তাআলা রব্বুল আলামিন আবার তাকে ফিরে পেয়েছি, এখানে আছে। আপনারা জানেন, তাকে যখন এনাম মেডিকেলে পাওয়া হলো, তখন আমার এই স্থানীয় থানা সভাপতি বলল, ভাই রিফাতকে পাওয়া গেছে। আমি বলছি কোনো তথ্য জানানো যাবে না আগে নিশ্চিত না হওয়া পর্যন্ত।